কাজ শেষ হয়নি রোহিত, এখনো বাকি। কারণ একটা শেষ করলো প্রতিশোধ দিয়ে 2023 ওডিআই। আরো এক লক্ষ্য রয়েছে তোমার জন্য রোহিত। হ্যাঁ, ঠিকই শুনছো। 2022 সালের টি-20 বিশ্বকাপ ভুলে গেলে চলবে না। এবং এখন টিম ইন্ডিয়ার সামনে সেই ইংল্যান্ড, এবং সেই 2022-এর প্রতিশোধ এবার আরও একবার টিম ইন্ডিয়ার কাছে নেওয়ার সুযোগ ইংল্যান্ডের কাছ থেকে। অস্ট্রেলিয়াকে তো অলরেডি হারিয়ে 2023-এর প্রতিশোধ নিয়েই নিয়েছে ওডিআই ফরম্যাটে, 2024-এ হারিয়ে। এবং টিম ইন্ডিয়ার কাছে এখন সুযোগ সেমিফাইনাল নাম্বার 2 ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। এবং সেই 2022-এ ইংল্যান্ডের সেই হারানোর দিনটা, যখন 2022-এ সকল ইন্ডিয়ার ফ্যান্সদের চোখে জল ছিল, কারণ তারাই হারিয়েছিল টিম ইন্ডিয়াকে ঠিক সেমিফাইনালে। এবং রোহিত যখন অস্ট্রেলিয়াকে হারালো, এরই পর রোহিতের সামনে আরও এক লক্ষ্য। রোহিতের অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ হয়নি, এবার হচ্ছে ইংল্যান্ড, এবং তারপরে টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য ফাইনাল জয়। এবং সেই ফাইনাল জয়ের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়ার সামনে দ্বিতীয় সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। সেখানে টিম ইন্ডিয়ার প্লেইং 11 এবং এরই সঙ্গে ইংল্যান্ডের প্লেইং 11 কিরকম করবে, পিচ রিপোর্ট কি বলছে, টি-20-র হেড টু হেড রেকর্ড কি বলছে, এবং এরই সঙ্গে টি-20 বিশ্বকাপের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের রেকর্ড কি বলছে, বেশ কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। চলো সম্পূর্ণ দেখতে থাকো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। প্রথমে পিচ রিপোর্ট নিয়ে বলতে গেলে, এখানে এই দিন কিন্তু 88% বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবং কতটা সেমিফাইনাল নাম্বার 2 ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড হবে সেটা একটা ডাউটের জায়গায়, কারণ প্রায় 88% বৃষ্টির চান্স রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টিম ইন্ডিয়ার সামনে একটু সমস্যা হতে পারে, এবং সেই কারণেই বলছি সেটা এখন দেখার বিষয়। টিম ইন্ডিয়ার সমস্যা বলে নয়, ইংল্যান্ডেরও সমস্যা একটা বলা যায় হতেই পারে এই বৃষ্টি হলে। কারণ টিম ইন্ডিয়া হয়তো কোয়ালিফাই করে যেতে পারে, কিন্তু যে ইংল্যান্ড যারা কষ্ট করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তাদের জন্যই খারাপটা লাগছে, তারা হয়তো নাও যেতে পারে। কেন টিম ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে যদি বৃষ্টির জন্য ম্যাচ ক্যান্সেল হয়ে যায়? বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে এসছে, তুমি দেখে আসতে পারো। এবার যদি আমি কথা বলি, এখানে 170 থেকে 180 রান হচ্ছে এই পিচে আমরা দেখেছি, এবং 200 করেছে টিম ইন্ডিয়া। 206 টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং জয়ও পেয়েছে। এবং পিচে রান রয়েছে, এবং ব্যাটাররা যদি ঠিকঠাক খেলতে পারে, এবং বোলিংদের জন্য সুবিধা রয়েছে, স্পিনাররা যদি ঠিকঠাক সুবিধা নিতে পারে পিচ থেকে। এবার যদি আমি একটু যাই টি-20 রেকর্ডের কথা, যেখানে টিম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 23টা ম্যাচ সামনাসামনি হয়েছে, এবং সেখানে বলা যায় টিম ইন্ডিয়া টোটাল 12 বার জিতেছে, অর্থাৎ 12 বার তাদের ভি সাইন রয়েছে, এবং অপর দিকে 11 বার কিন্তু ভি সাইন রয়েছে ইংল্যান্ড। তাহলে প্রায় বলা যায় হেড টু হেড রেকর্ডের দিকে দেখতে গেলে টিম ইন্ডিয়ার কাছে ইংল্যান্ড কিন্তু খুব একটা পেছিয়ে নেই, এবং ইংল্যান্ড কিন্তু একটা ম্যাচ পেছিয়ে রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডও কিন্তু সমানভাবে টিম ইন্ডিয়ার সঙ্গে টি-20 ম্যাচেও টক্কর দিতে পারে, সেটা একবার প্রমাণও করছে এই 23টা ম্যাচের ফিগার দেখে কিছুটা। এবার যদি আমরা দেখি টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড কতবার সামনাসামনি হয়েছে এবং সেই রেকর্ডের দিকে, সেখানে কথা বললে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টোটাল 4 বার সামনাসামনি হয়েছে, এবং দুটো টিমই সমান সমান 2-2 ম্যাচ জিতে রয়েছে। এবার যদি আমরা ফার্স্টে একটু প্লেইং 11 নিয়ে কথা বলি, ইংল্যান্ডের প্লেইং 11 হয়তো সেম রাখবে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ। এবার যদি আমি কথা বলি টিম ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে, যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেনিং করতে আসছে, কিন্তু বিরাট কোহলির ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন অলরেডি উঠে গেছে। সে বারবার আরো একবার ফ্লপ হয়েছে ম্যাচের পর ম্যাচ। সেই জায়গায় দাঁড়িয়ে সেমিফাইনালের মতো ম্যাচে যদি বিরাট কোহলিকে নিয়ে আরো একবার রোহিত শর্মা ওপেনিং করতে আসে, সেই জায়গায় কিন্তু বলা যায় বিরাট কোহলি যদি আরও একবার ফ্লপ যায়, তাহলে ইংল্যান্ডের সামনে কিন্তু টিম ইন্ডিয়া সবচেয়ে বড় সমস্যায় পড়বে। এবং তাহলে কি অল্টারনেট ওপেনিং ভাবছে টিম ইন্ডিয়া? যদি অল্টারনেট ওপেনিং নামায়, তাহলে কাকে চান্স দিতে পারে? সবচেয়ে বেস্ট অপশান রয়েছে টিম ইন্ডিয়ার হাতে, ইয়ং জেনারেশন প্লেয়ার যশস্বী জয়সওয়াল। এবং সেই যশস্বী জয়সওয়ালকে নিয়ে যাওয়া হয়েছে স্কোয়াডে, চান্সও দেওয়া হয়েছে, একটা ম্যাচও তাকে খেলানো হয়নি। তাকে যদি একটা ম্যাচ খেলেই দেখা হয় রোহিত শর্মার সঙ্গে, খারাপ হতো না কিন্তু। এবং বিরাট কোহলির যে জায়গাটা 3 নম্বর, অর্থাৎ 1 ডাউনে একটা উইকেট পড়ার পর সেখানেই বিরাট কোহলিকে ব্যাক করলে হয়তো বিরাট কোহলি তার ফর্মটা ফিরে পাবে, এবং বিরাট কোহলি হয়তো আরও একবার বেটার কিছু করতে পারবে টিম ইন্ডিয়ার জন্য। এবং ঋষভ পান্ত, তার ব্যাটিং নিয়ে বলতে গেলে ঋষভ পান্তকে কিন্তু একটু ব্যাটিং নিয়ে ভাবা উচিত,
কারণ এর আগের ম্যাচে অস্ট্রেলিয়াতে হয়তো রোহিত শর্মা খেলছিল, অপরদিকে ভালো খেলছিল, সেই জায়গায় কিন্তু ঋষভ পান্তের ওই রকম রিস্ক নেওয়া ঠিক হয়নি, বা মাত্র 14 বলে 15 রান করে ঋষভ পান্তেরও প্যাভিলিয়নে ফিরে চলে যাওয়া ঠিক হয়নি। রোহিতের সঙ্গে সিঙ্গেল রোটেট করে স্ট্রাইক রোটেট করা ছিল রোহিতকে, এবং রোহিতকে সঙ্গ দেওয়ার দরকার ছিল। রোহিত তাহলে কিন্তু অতটা চাপ নিত না, রোহিত কিন্তু আরও ইজিভাবে মাইন্ড খুলে খেলতে পারতো। কিন্তু যাক, উইকেট অপর দিকে পড়লেও রোহিতের কাছে সেটা কোনো এফেক্ট বলে মনে হয়নি, রোহিতের মতোই খেলে গেছে। এবং ঋষভ পান্তকেও এই সেমিফাইনাল ম্যাচে অন্তত ঋষভ পান্তের ব্যাটিং নিয়ে ভাবা উচিত। এবং 4 নম্বরে সূর্যা যেদিন চলে তো চলেই, যেদিন চলবে না তো চলবেই না, সেটাই সূর্যার প্রমাণ। এবং 4 নম্বরে আমরা আরেকবার সূর্যাকেই দেখতে পাবো। এবং 5 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, জানি না কেন কোন ব্যাপার থেকে একের পর এক ম্যাচ ফ্লপ, তারপরও তাকে টিমে রেখে দিচ্ছে, কোনো পরিবর্তন নেই, আরও প্লেয়ার থাকতে তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে, রিজার্ভ বেঞ্চে কোনো সুযোগ দিচ্ছে না, ভেবে পাচ্ছি না এটাই কি আমাদের টিম ইন্ডিয়ার সিলেকশন, আর এটাই কি টিম ইন্ডিয়ার কোচ, বা এটাই কি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের ডিসিশন? হতে পারে না, কারণ 144 কোটি দর্শকের বলা যায় বারবার মাইন্ডে আঘাত করছে শিবম ডুবে, বারবার ম্যাচে ফ্লপ, তাকে যে কাজ করতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছে টিম ইন্ডিয়া, সেই কাজ করতে বারবার শিবম ডুবে ফ্লপ হচ্ছে। তার জায়গায় টি-20 সেরা ফিনিশার রিঙ্কু সিংকে বসিয়ে রাখা হয়েছে টিম ইন্ডিয়াতে স্কোয়াডে, রিজার্ভ বেঞ্চে, তাও আবার 15 জনের স্কোয়াডে নয়, রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। ভাবা উচিত সেমিফাইনাল ম্যাচের আগে, যেখানে 2 নম্বর সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে, সেখানে টিম ইন্ডিয়ার ভাবা উচিত রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে এই লাস্ট, যেখানে একটা ফিনিশিং রোল দেবে, ইম্পর্টেন্ট রোল দরকার। কারণ প্রথমে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, তারা যখন একটা মঞ্চ সেট করে দিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু শিবম ডুবের একটা প্রয়োজন ইম্পর্টেন্ট ইনিংস বা ইম্পর্টেন্ট একটা ফিনিশ দেওয়ার খুব কম বলের মধ্যে, সেটা কিন্তু বারবার শিবম ডুবে কিন্তু করতে ব্যর্থ হচ্ছে। এবং সেই জায়গায় রিঙ্কু সিংকে সুযোগ দেওয়াই যেতে পারে, রিঙ্কু সিং যেরকম টি-20 ফিনিশার, এটা নিয়ে ভাবা উচিত ক্যাপ্টেন, টিম ইন্ডিয়ার কোচ, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট, সকলকে ভাবা উচিত। এটা নিয়ে প্রশ্ন উঠবেও, বিশ্বকাপে যদি সেমিফাইনালে শিবম ডুবের ব্যাট থেকে না রান আসে, বা শিবম ডুবে যদি টিম ইন্ডিয়াকে ডোবায়, বা টিম ইন্ডিয়া যদি হারে, এই প্রশ্নগুলো উঠবেই পড়ে, তোমরা দেখ। এবং 6 নম্বরে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে তার ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তার যেরকম ইনিংস খেলে দেওয়ার দরকার টিম ইন্ডিয়ার জন্য, সেরকম ইনিংস খেলছে, যেরকম বোলিংয়ে টিম ইন্ডিয়া তাকে এক্সপেক্ট করেছে, সেরকম সে বোলিংয়েও কাজ করছে, এবং তাকে আমরা দেখতে পাবো সেমিফাইনালে 6 নম্বরে। এবং 7 নম্বরে আমরা দেখতে পাবো এরই সঙ্গে রবীন্দ্র জাডেজার আগে আমরা হয়তো দেখতে পাবো অক্ষরকে 7 নম্বরে, এবং 8-এ আমরা দেখতে পাবো রবীন্দ্র জাডেজা। এই দুটো প্লেয়ারকে নিয়ে কিছু বলবো না, দুটো প্লেয়ার সিনিয়র রয়েছে, যথেষ্ট তাদের ভাবনা চিন্তার জায়গা রয়েছে, এবং এই প্লেয়ারগুলো কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সেমিফাইনাল দেখবে, বেস্ট একটা কিছু করবে, কারণ বড় প্লেয়ার বড় জায়গায় জ্বলে ওঠে। এবং 9 নম্বরে আমরা দেখতে পাবো কুলদীপকে, কারণ কুলদীপের কাছ থেকে যেটা আশা করেছিল, এবং রোহিতের ফার্স্ট চয়েস কুলদীপ, এবং সেই কুলদীপই কিন্তু একটা ইম্পর্টেন্ট বোলিং স্পিনার হিসাবে কুলদীপ বারবার দিচ্ছে। এবং 10 নম্বরে আমরা দেখবো আশদীপ সিংকে, এবং সে লেফট হ্যান্ড বলার হিসাবে টিম ইন্ডিয়া তার কাছ থেকে যে সুবিধাটা নিতে যাচ্ছে, সেই সুবিধাটা কিন্তু বারবার আরও একবার দিচ্ছে, কিন্তু বলা যায় এই 10 নম্বর প্লেয়ারটা আশদীপ সিং। এবং 11 নম্বরে দেখবো জাসপ্রীত বুমরা, যাকে নিয়ে রোহিত শর্মা আগেই মুখ খুলেছে যে সবচেয়ে বড় সম্পদ আমাদের টিম ইন্ডিয়ার বোলিং লাইনে জাসপ্রীত বুমরা, এবং সে জাসপ্রীত বুমরার উপর আমি বিশ্বাস রাখি, যখনই তার হাতে বল তুলে দিয়েছি তখনই সে উইকেট এনে দিয়েছে। এবং টি-20 2024 বিশ্বকাপেও জাসপ্রীত বুমরা অনবদ্য পারফরমেন্স করছে, এবং সে 11 নম্বরে আমরা জাসপ্রীত বুমরাকেই দেখতে পাবো। এবং এ হচ্ছে টিম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ প্রিভিউ এবং প্লেইং 11। এ নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।